নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এর সঙ্গে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে আলোচনা করব যে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ আগস্ট মাসটি কেমন যাবে। তো আপনারা এটিকে নিজেদের লগ্ন রাশি এবং চন্দ্র রাশি উভয় থেকেই দেখতে পারেন। তবে লগ্ন রাশি থেকে দেখলে আপনাদের কিছুটা প্রভাবটা বেশি মিলবে বা বেশি বুঝতে পারবেন। তবে যাদের লগ্ন রাশি জানা নেই তারা চন্দ্র রাশি থেকেও দেখতে পারেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রথমত এটি একটি সাধারণ আলোচনা, এর সাথে আপনার জন্মকুণ্ডলীর যোগ দশা অন্তর্দশা অনেকটাই নির্ভর করবে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আলাদা, তাদের দশা অন্তর্দশা আলাদা চলে। তো এটি একটি গোচর ফলের হিসাবে একটা প্রেডিকশান, যেটা প্রত্যেকটা মানব জীবনে প্রভাব ফেলে গোচর ফল। তো তার পরিপ্রেক্ষিতে এটি প্রেডিকশান করা হচ্ছে। তো এটির ঊর্ধ্বতম বা নিম্নতম প্রভাব আপনাদের জীবনে অবশ্যই পড়বে। তবে দশা অন্তর্দশা এবং গ্রহযোগ অনেকটাই আপনার জীবনে নির্ভর করবে ফলপ্রাপ্তিতে। তো আসুন শুরু করি আমরা আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসটি কেমন যাবে। তো প্রথমে আমরা একটা সাধারণ আলোচনা করব। ভিডিওর শুরুতে আমরা আলোচনা করব যে প্রত্যেকটি গ্রহ কখন কখন গোচর করছেন এবং এই মাসে কখন তারা রাশি পরিবর্তন করছেন, কোন ভাবে রয়েছেন, কীরকম ফল হতে পারে, এটি একটি সাধারণ আলোচনা প্রথমে করা হবে। তারপরে প্রত্যেকটি জিনিসের ওপরে বিশেষ আলোচনা করা হবে, যেমন কেরিয়ার বা জব কেমন যাবে, তাদের ব্যবসা কেমন থাকবে, তাদের দাম্পত্য জীবনটা কেমন থাকবে, প্রেম জীবনটা কেমন যাবে, স্টুডেন্টদের কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, ইনকাম কেমন হবে, খরচা কেমন হবে এবং ভিডিওর শেষে উপায় সম্বন্ধে আলোচনা করা হবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমতে দেখি কন্যা লগ্ন। তো প্রথমে লগ্নকে দেখি। লগ্নে কোন গ্রহের প্রভাব রয়েছে। লগ্নে প্রথমত কেতুদেবের অলরেডি প্রভাব রয়েছে, অনেক দিন ধরে কেতুদেব আপনাদের লগ্নে রয়েছেন, রাশিতে রয়েছেন। তো কেতুদেবের লগ্নে থাকা, যেহেতু কেতুদেব একটি নেগেটিভ গ্রহ বা একটি পাপী গ্রহ, তো পাপী গ্রহের লগ্নে থাকা কিছুটা নেগেটিভিটি দেয়, কিছুটা আপনার মনের ওপর প্রভাব ফেলে, অস্থিরতা দেয়। কেতু লগ্নে থাকলে এমনি অস্থিরতা ক্রিয়েট করে, মনের মধ্যে স্থিরতা দেয় না, এক জায়গায় টিকে কাজ করতে বা টিকে থাকতে দেয় না, মনোযোগটা কিছুটা ভঙ্গ করে, অর্থাৎ অস্থির করে। কিন্তু কেতু লগ্নে থাকলে কিছুটা স্বাস্থ্যের ওপরও এফেক্ট করে, কার্যের ওপর কিছুটা বাধা ক্রিয়েট করে এবং আপনাকে কিছুটা আইসোলেট করে, অর্থাৎ আপনি একা থাকতে পছন্দ করবেন, সমাজের থেকে কিছুটা ডিটাচ করে। তো এগুলো কেতুদেবের অলরেডি প্রভাব আপনাদের মিলছে। তবে আপনাদের মধ্যে ঈশ্বরের প্রতি একটা চিন্তাভাবনা, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটির প্রতি একটা মনোভাব জন্ম দেয় লগ্নে কেতু। তো কেতুর একটা প্রভাব রয়েছে লগ্নে, যেখানে আপনাদের মানসিক চঞ্চলতা, অস্থিরতা বা একটা ডিটাচমেন্ট বোধ সর্বদা রয়েছে। কি এবার আমরা দেখি আর কোনো গ্রহের প্রভাব রয়েছে নাকি। রাহু কেতু সমসপ্তকে রয়েছে, তো সপ্তমের প্রভাব রাহুর রয়েছে, তো এটা লগ্নের ওপর প্রভাব পড়ে, অর্থাৎ রাহু কেতুর প্রভাব আপনার লগ্নের মধ্যে রয়েছে। এবার আমরা লগ্নপতি বুধকে দেখি। বুধ আপনার দ্বাদশ ঘরে বসে রয়েছে, লগ্ন থেকে দ্বাদশ ঘর, যেটা কিন্তু খুব একটা ভালো স্থান নয়। দ্বাদশ স্থান আমাদের হেলথকে এফেক্ট করে, প্লাস আমাদের খরচাকে বাড়ায়, মানসিক হেলথ, শারীরিক হেলথ দুটোর ওপরই প্রভাব বিস্তার করে। এবং তার সাথে বসে রয়েছেন শুক্র দ্বাদশ ঘরে। শুক্র সাধারণত দ্বাদশ ঘরে ভালো রেজাল্ট দেয়, কিন্তু শুক্র আপনার কুণ্ডলী বা রাশির ক্ষেত্রে আপনার শুক্রদেব হচ্ছেন ধনঘরের অধিপতি এবং হচ্ছে শুক্রদেব এখানে ভাগ্যভাবের অধিপতি। তো ভাগ্যভাব এবং ধন ভাবের অধিপতি হয়ে দ্বাদশ স্থানে বসে থাকা কিছুটা পজিটিভ, কিছুটা নেগেটিভ উভয় ফলই মিলবে। প্রথমত দ্বাদশ ঘর হচ্ছে কিছুটা বিদেশ সংক্রান্ত ইনকাম বা বিদেশে যাদের সেটেলমেন্ট করতে চাইছিলেন, ভিসা প্রাপ্ত করতে চাইছিলেন, বিদেশ যেতে চাইছিলেন, তাদের জন্য একটা বিদেশের যোগ তৈরি হতে পারে বা বিদেশে ভাগ্য উদয় হতে পারে। যারা বিদেশে অলরেডি রয়েছেন, যাদের অর্থ ইনভেস্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ তৈরি হতে পারে।
কিন্তু এখানে দ্বিতীয়পতি দ্বাদশ স্থানে চলে যাওয়ার খরচাটাও কিছুটা বাড়বে, নিজের ওপর নিজের শৌখিনতায় খরচা বা কোনো সরকারি কার্যে খরচা এগুলো কিন্তু বাড়বে। দ্বাদশ ঘর আমাদের গুপ্ত ইনকাম, হিডেন ইনকাম, তো হিডেন ইনকামের যোগও রয়েছে। আর এখানে কিন্তু লগ্নপতি আর দশমপতি এরা কিন্তু, যেহেতু এখানে লগ্নপতি বুধ সে নিজে দশমপতি হয়ে সে বসে রয়েছে আপনার দ্বাদশ স্থানে, এবং দ্বাদশ স্থানে সেখানে দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি শুক্রের সাথে রয়েছে। তো এই যোগটা কিন্তু অনেকটা আপনার কর্মের ক্ষেত্রে অনেকটাই ভালো যোগ। কর্মে একটা উন্নতি বা কর্মে যারা চেঞ্জ চাইছেন, কর্মে অনেক দিন ধরে পরিবর্তন চাইছিলেন, ট্রান্সফার চাইছিলেন, তাদের ক্ষেত্রে একটা কিন্তু ভালো যোগ তৈরি হতে পারে। ক্যারিয়ারে একটা বৃদ্ধির যোগ তৈরি হতে পারে, ক্যারিয়ারে চেঞ্জ আসতে পারে। কিন্তু সব কিছু ওভারঅল তো মাসের প্রথমে সবই ঠিকঠাক লাগবে, কিন্তু সমস্যাটা তখন আসবে যখন বুধদেব বক্রী হয়ে যাবেন। এখানে লগ্নপতি স্বয়ং বুধদেব বক্রী হয়ে যাওয়ার সাথে সাথে আপনার হেলথের ওপর একটা তো প্রভাব আসবেই, প্লাস যেহেতু কর্মপতি, তো কর্মের মধ্যেও একটা প্রভাব দেবে। কর্মে একটু চাপ বাড়বে, কর্মকে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়বে। কিন্তু বক্রী হওয়ার সাথে সাথে গ্রহের ফলটা কিছুটা উল্টোভাবেও মেলে, অর্থাৎ যারা এতদিন ধরে জব খুঁজছিলেন, জব পাচ্ছিলেন না, বা যাদের জব চলে গিয়েছিল তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ তৈরি হতে পারে। যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজ আটকে ছিল সেখানে সমস্যার সমাধান হওয়ার একটা যোগ, বা পেপার ডকুমেন্টস ক্লিয়ার হওয়ার একটা যোগ বাড়তে পারে। কিন্তু যারা মনে করুন অলরেডি জবে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা, কিছুটা চাপ, কিছুটা কার্যে ভুলভ্রান্তি এগুলো কিন্তু আসতে পারে। তো এইগুলো নিয়ে আমরা ক্যারিয়ার সেকশনে আলোচনা করব। শরীরের ওপর যেটা প্রভাব ফেলবে সেটাও বললাম, এগুলো আসবে। আর কিছুটা যেহেতু দশম ঘরের অধিপতি সে শুক্রের সাথে যুক্ত হয়ে রয়েছে এবং বক্রী হয়ে গেছে, তো এখানে কার্যক্ষেত্রে একটা, জবের ক্ষেত্রে একটা অফিস পলিটিক্স হওয়ারও যোগ রয়েছে। তো এক তো লগ্নপতি বক্রী হয়ে যাওয়ার মানে, এবং দ্বাদশ ঘরে বক্রী হচ্ছে, বক্রী হয়ে গেলে লগ্নপতি, বিশেষ করে লগ্নপতি বক্রী হওয়াতে কিছুটা আপনাকে কিন্তু সেলফ রিয়েলাইজেশনের সুযোগ দেয়, অর্থাৎ আপনার যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোকে সংশোধন করার একটা সুযোগ দেয়। কিন্তু কার্যে কিন্তু ভুলের সম্ভাবনাও বেড়ে যায়। আপনি যে কাজ করছেন, যে কোনো কাজ, কর্মের ঘরের অধিপতি, কর্ম মানে যে কোনো কর্ম হতে পারে, সে তা আপনার অফিসিয়াল জব হোক বা যে কোনো কর্ম আপনি করছেন, সেই কর্মে কিন্তু সম্পূর্ণভাবে নজর দিয়ে কাজ করা উচিত, ফোকাস বাড়ানো উচিত, নাহলে ভুল হতে পারে, কিছুটা ভুল পথে কার্য করতে পারেন, কিছুটা কমিউনিকেশনে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। আর বুধ এমনিতেই আমাদের ব্যবসার কারক গ্রহ, স্টুডেন্টদের কারক গ্রহ, তো এক্ষেত্রেও কিছুটা প্রভাব বিস্তার করবে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর খরচাটা কিছুটা বাড়বে, খরচার ওপর একটা নিয়ন্ত্রণ হারাবে, কিছুটা কনফিউশন উৎপন্ন হবে আপনার মধ্যে, মাইন্ডের মধ্যে ক্লিয়ারিটি কম থাকবে, সঠিকভাবে জিনিসকে বুঝতে পারবেন না বা বোঝার চেষ্টা করবেন না, বা বোঝাতে চেষ্টা বোঝাতে পারবেন না। তো এরকম একটা প্রবলেম আসতে পারে। এরপরে আপনার বক্রী শনি আর মঙ্গলেরও দৃষ্টি পড়ছে। মঙ্গল কিন্তু অষ্টম ভাবের অধিপতি। তো অষ্টম ভাব আমাদের জীবনে ইনসিকিউরিটি, ইম্পালসিভনেস এবং অনিশ্চয়তাকে একটা ইন্ডিকেট করে। তো সেই জায়গায় লগ্নপতির ওপর যখন প্রভাব পড়ছে, সেখানে জীবনে একটা অনিশ্চয়তা ক্রিয়েট করবে। তো এক্ষেত্রে তো আপনার এই হচ্ছে একটা প্রভাব। কিন্তু আমরা এক এক করে জানি। এরপরে প্রথম যে রাশি পরিবর্তনটি হচ্ছে সেটা সূর্যদেবের 16ই আগস্টে রাশি পরিবর্তন হচ্ছে, এবং রাশি পরিবর্তন হয়ে দ্বাদশ ঘরেই পৌঁছাচ্ছে। দ্বাদশ ঘর তার নিজস্ব ঘর, সেখানে গিয়ে যে কোনো গ্রহ তার ঘরকে একটুখানি প্রোটেক্ট করে, স্ট্রং করে, তো দ্বাদশ ঘরকে কিছুটা স্ট্রং করবে। আর এখানে সূর্যদেবের দ্বাদশ ঘরে যাওয়া, তো এক্ষেত্রে আপনার কুণ্ডলীর ক্ষেত্রে একটা বিপরীত রাজযোগেরও নির্মাণ করবে। আর বুধের যে বক্রী প্রভাবটা, যে সমস্যাটা আপস ডাউনস ক্রিয়েট করছিল, সেখানে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করবে। কিন্তু এটা দ্বাদশ স্থান, তো এইগুলো কিন্তু সব গ্রহগুলোই, বেশিরভাগ গ্রহের দ্বাদশ ঘরে প্রভাব পড়ছে। বক্রী দুটি গ্রহের প্রভাবও দ্বাদশ ঘরে রয়েছে। তো সেক্ষেত্রে আপনার শরীরের ওপর, মনের ওপর এবং আপনার অর্থের ওপর একটা প্রভাব তো বিস্তার করবে, নেগেটিভ প্রভাব থাকবেই। তো এটা কিন্তু আপনাকে সঞ্চয় করতে কিছুটা সমস্যা দেবে।
এরপরে নেক্সট যে রাশি পরিবর্তনটা হবে সেটা হচ্ছে বুধদেব 22শে আগস্টের পর পতিত অবস্থায় চলে যাবেন একাদশভাবে। তো এখানে পতিত গ্রহ আপনার একাদশভাবে যখনই যাবেন সেক্ষেত্রে পতিত গ্রহ কিছুটা মানে ব্যতিক্রমী রেজাল্ট দেয়, কিছু ক্ষেত্রে পজিটিভ, কিছু ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দেয়। এক তো পতিত গ্রহ এইটা ইন্ডিকেট করে যে আপনার সেই ভাব সম্বন্ধিত যে কাজ পেন্ডিং ছিল সেই কাজ করার জন্য সে চেষ্টা করে, কিন্তু যে কাজ হওয়ার ছিল সেই কাজ ডিলে করবে বা সেই কাজে বাধা উৎপন্ন করবে। যেমন একাদশ ঘর আয়ের ঘর, অর্থপ্রাপ্তির ঘর, ইচ্ছাপূর্তির ঘর। তো আপনার কোনো অর্থপ্রাপ্তি আটকে ছিল, পেমেন্ট আটকে ছিল, আয় আটকে ছিল বা ইচ্ছাপূর্তি আটকে ছিল, সেটা কিন্তু পূরণ হতে পারে। কিন্তু নতুন করে কোনো আয় বা পেমেন্ট আপনার মেলার কথা ছিল রিসেন্টলি, বা কোনো ইচ্ছা আপনি পূরণ করার চেষ্টা করছেন, সেখানে কিন্তু কিছুটা ব্যাঘাত তৈরি করতে পারে। তো এই জায়গায় কিন্তু উভয়ের রেজাল্ট তৈরি হবে একাদশ ঘরে যখন 22শে আগস্টের পর বুধদেব পতিত হয়ে আসবেন এবং 29শে আগস্ট অবধি পতিত অবস্থায় সারা মাসই থাকবেন, 22শে আগস্ট থেকে মাসের শেষ অবধি। কিন্তু 29শে আগস্টের পর উনি ওখান থেকে মার্গী হয়ে যাবেন, থাকবেন একাদশভাবে কিন্তু মার্গী প্রভাব দেবেন। তো সেক্ষেত্রে 29শে আগস্টের পর থেকে কিছুটা পজিটিভিটি মিলবে, তা সত্ত্বেও এই টাইমটাই পুরো একটা সপ্তাহটা কিছুটা সমস্যা চলবে। এবং উনি যখন পতিত অবস্থায় একাদশ ঘরে 22শে আগস্টের পর পৌঁছাবেন এবং 29 তারিখ অবধি সেখানে বক্রী অবস্থায় পতিত থাকবেন, তো সেইটা আপনার পঞ্চম ঘরে, অর্থাৎ পঞ্চম ঘর হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির ঘর, লাভ অ্যান্ড রিলেশনশিপের ঘর, স্টুডেন্টদের ঘর। তো সেই ঘরে একটা দৃষ্টি দেবে, তো সেখানে কিছুটা কিন্তু মিসকমিউনিকেশন বা কিছুটা নেগেটিভ প্রভাব দেওয়ার চেষ্টা করবেন। তো এক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গা একটুখানি সচেতন হয়ে চলা উচিত। কী সচেতনতা রাখতে হবে, কীভাবে এফেক্ট করবে, সেটা কিছুটা পরে আলোচনা করছি। তো 11 ঘর একাদশ ঘরে কিন্তু কিছুটা পতিত গ্রহ কামনা বাসনাটাকে একটুখানি বাড়িয়ে দেবে, বা কামনা বাসনা পূর্তির জন্য আপনার মধ্যে ব্যাকুলতা ক্রিয়েট হবে, একটা লোভ ক্রিয়েট করবে। তো সেই জায়গায় একটুখানি দেখে চলা উচিত। এরপরে নেক্সট যে রাশি পরিবর্তনটি হচ্ছে সেটা 25শে আগস্ট শুক্রদেব যখন লগ্নস্থানে পৌঁছাবেন দ্বাদশ ঘর থেকে, এবং লগ্নস্থানে শুক্রদেবের পৌঁছানো শুভ, কিন্তু শুভ ঠিক আছে, কিন্তু শুক্রদেব কিন্তু ধনপতি আর ভাগ্যপতি হয়ে নিচস্থ হয়ে যাচ্ছে, নিচ অবস্থায় পৌঁছে যাচ্ছে। নিচ গ্রহ অনেক সময় পজিটিভ ফল দিয়ে দেয়, কিন্তু সে কিন্তু কেতুর সাথে যুক্ত হয়ে লগ্নভাবে উইক হয়ে যাচ্ছে, এবং লগ্নে কেতুযুক্ত শুক্র এবং সে অলরেডি নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং সে নিচ প্রভাব দিচ্ছে, নিচ অবস্থায় রয়েছে। আর এদিকে দ্বাদশ ঘরে আপনার রবিদেব বসে রয়েছেন সক্ষেত্রী হয়ে। তো এখানে কিন্তু একটা আপনার নিজের ওপর, স্বাস্থ্যের ওপর একটা খরচা বৃদ্ধি, মানসিক একটু হয়রানি, মানসিক চিন্তা, কনফিউশন, নিজের উদ্যমটা কিছুটা হারিয়ে যাওয়া, হতাশ ফিল করা, কিছুটা নিচ মানসিকতা তৈরি হয়ে যাওয়া, অর্থাৎ কিছুটা আপনার মধ্যে মানে সেলফ কনফিডেন্স কিছুটা লো হয়ে যাবে, কিছুটা রং ওয়েতে কার্য করা শুরু করবেন। তো এই ক্ষেত্রে কিছুটা কিন্তু প্রবলেম আসতে পারে। তো এখানে আপনাকে একটুখানি দেখে চলতে হবে। এবার আপনার আরেকটি রাশি পরিবর্তন হচ্ছে মঙ্গলদেবের, যিনি অষ্টমপতি, এবং মঙ্গলদেব 26 তারিখে গোচর করে দশমভাবে অর্থাৎ কর্মভাবে এসে পৌঁছাচ্ছেন, যিনি কিন্তু লগ্নভাবকে এবং চতুর্থ ভাবকে দশমভাবে বসে দেখবেন। তো এখানে মঙ্গলদেবের অষ্টমভাবে মানে অষ্টমপতি হয়ে দশমভাবে গোচর করা, তো এখানে অষ্টম ভাব হচ্ছে একটা অনিশ্চয়তা ক্রিয়েট করে কার্যে। তো কার্যের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আসবে আপনার কার্যক্ষেত্রে। মঙ্গল একটুখানি উগ্র গ্রহ, অ্যাগ্রেশন দেয়, তো কার্যক্ষেত্রে বিবাদ হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে, বাধা ক্রিয়েট করবে, এবং কিছুটা ইম্পালসিভ ডিসিশন ক্রিয়েট হওয়ার ফলে কার্যে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ার চান্স রয়েছে। কিন্তু এখানে আরেকটি পজিটিভ ফল মিলবে, যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে
কেরিয়ার চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা শুভ যোগ তৈরি করবে, কিন্তু সবাই তো আর কেরিয়ার চেঞ্জ করতে চাইছে না বা জব চেঞ্জ করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাদের দেখে চলতে হবে, কিছুটা আপনাদের ধৈর্য রাখতে হবে এবং সিস্টেমিক ওয়েতে কার্য করে যেতে হবে, নয়তো সেখানে কিন্তু সমস্যা উৎপন্ন করবে। আর যেহেতু দশমভাবে বসে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে এবং অষ্টম ঘরের অধিপতি, তো এখানে পিতৃপুরুষ সম্পর্কিত বা পূর্বপুরুষদের বা নিজেদের পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু সেটা থেকে একটা লাভ হওয়ার যোগ তৈরি করছে। তো প্রপার্টি, নতুন করে প্রপার্টি কেনার সময় একটুখানি পেপার ডকুমেন্টস দেখে কিনতে হবে, নয়তো প্রপার্টি বিবাদ হতে পারে বা প্রপার্টিতে ডিসপুট আসতে পারে পেপার ডকুমেন্টসে, বা কোনো না কোনো ডিসপুট আসতে পারে। তো নতুন প্রপার্টি কেনার সময় কিছুটা দেখে কিনতে হবে। বা যারা অনেক দিন ধরে প্রপার্টি কিনতে চাইছেন, পাচ্ছিলেন না ভালো দামে, তাদের হয়তো কিছুটা চিপ দামে বা লো প্রাইসে কোনো প্রপার্টি মিলে যেতে পারে। তো এক্ষেত্রে কিন্তু প্রপার্টি কেনার সময় একটুখানি সজাগতা রাখা উচিত। আর এক্ষেত্রে আপনার যে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে লগ্ন থেকে নবমভাবে রয়েছেন। তো এখানে দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব, ত্রিকোণ প্রভাব লগ্নের ওপর পড়ছে এবং লগ্নের দৃষ্টিও পড়ছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলী ক্ষেত্রে বাদক ঘরের অধিপতি। তো বাদক ঘরের অধিপতি কিছুটা মানে গতিকে স্লো করে দেয়, কিছুটা মানে আপনার কার্যের ডিলে করে, স্লোনেস এনে দেয়। তো এক্ষেত্রে কিছুটা আপনার মধ্যে ধীর গতি বা আজ করব না কাল করব এরকম একটা স্বভাব চলবে, যেটা অলরেডি চলছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কার্যে অলসতা ক্রিয়েট করলে হবে না, সিস্টেমেটিক ওয়েতে কার্য করে যেতে হবে। এই গেল সাধারণ আলোচনা। এবার আমরা আসি যে কেরিয়ার কেমন যাবে। কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা আপনাকে সচেতনতা রাখতে হবে, যেহেতু দশমপতি এবং লগ্নপতি, যে লগ্নের বুধ, তিনি কিন্তু 5ই আগস্টের পর বক্রী হয়ে যাচ্ছেন এবং রয়েছেন তৃতীয়ভাবে, এবং তৃতীয়ভাবে দশম ঘরের দ্বাদশভাবে রয়েছেন এবং দশম ঘর থেকে তৃতীয়ভাবে রয়েছেন, এবং ইনি হচ্ছেন দশম ঘর থেকে চতুর্থ ঘরের মালিক, এবং দশম ঘর থেকে উনি হচ্ছেন মানে লগ্নপতি প্লাস দশমপতি, এবং দশম ঘর থেকে তৃতীয়ভাবে রয়েছেন এবং দশম ভাব থেকে চতুর্থ ঘরের মালিক। তো এখানে কিন্তু একটা যাদের আর বক্রী হয়ে যাচ্ছেন, তো এক্ষেত্রে কিছুটা বক্রী গ্রহ কিছুটা পাওয়ারফুল হয়ে যায় এবং তৃতীয় ঘরে রয়েছেন। তৃতীয় ঘর দশম ঘরের মেহনত ঘর, পরিশ্রমের ঘর, পরাক্রমের ঘর। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরাক্রমটা বেড়ে যাবে, পরিশ্রম বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে এবং বক্রী হওয়ার ফলে কিছুটা হাই এনার্জি ক্রিয়েট করবে। যদি সেই এনার্জিটা আপনি ব্যালেন্স করতে না পারেন কর্মক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু যারা, তাদের ক্ষেত্রে এটা আরও ভালো হবে যারা জবের কোনো পরিবর্তন বা ট্রান্সফার চাইছেন, জব চেঞ্জ করতে চাইছেন, বা অনেক দিন ধরে জব মিলছিল না, তাদের জন্য একটা বক্রী প্রভাবটা পজিটিভ রেজাল্ট মিলবে। কিন্তু যারা অলরেডি জবে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আসবে। খুবই দেখে কাজ করতে হবে এবং বক্রী গ্রহ কিছুটা মিসকমিউনিকেশন ক্রিয়েট করে ফেলে এবং আপনার মধ্যে থেকে সেই সমস্ত কথাবার্তা আপনি বলে ফেলবেন বা ব্যবহার করে ফেলবেন যেগুলো আপনি বলতে চাননি, বা যে ব্যবহারগুলো আপনি করতে চাননি, যার ফলে কিন্তু কার্যক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এবং যেহেতু শুক্রের সাথে যখনই বুধ থাকবে, তখন একটা অফিস পলিটিক্স হওয়ার চান্স বেড়ে যায়। আর এমনিও বুধ দশম ঘরের অধিপতি, তো এখানে কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এবং জবের ক্ষেত্রে একটা কিন্তু অফিস পলিটিক্স বেড়ে যাবে এবং আপনার মধ্যে কার্যের প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং কম থাকবে, যার কারণে কিন্তু কিছুটা সমস্যা আসবে। এবং জবের ক্ষেত্রে আপনার কমিউনিকেশনটা, বিশেষ করে মৌখিক এবং রিটেন কমিউনিকেশনটা খুবই সতর্কতার সাথে করতে হবে। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করা বা কোনো চুক্তি সাইন করা, কোনো কিছু রিটেন কাজ করা, এগুলোর ক্ষেত্রে মানে বা কাস্টমার ডিলিংস, কাস্টমারের সাথে কথাবার্তা, এগুলোর সময় কিন্তু সচেতনতা রাখতে হবে, নয়তো কিছুটা সমস্যা আসতে পারে। এবার আপনার যে বক্রী শনি রয়েছেন, বক্রী শনিও কিন্তু আপনার কার্যঘরে দৃষ্টি দিচ্ছেন। তার
বক্রী শনির যে প্রভাব রয়েছে সেটা কিন্তু আপনার লগ্নপতির ওপর অর্থাৎ দশম ঘরের অধিপতির ওপর একটা দৃষ্টি পড়ছে। তো বক্রী শনি সর্বদা কিন্তু কিছুটা ডিলে অবশ্যই করবে এবং কার্যটার মধ্যে একটা স্থিরতা এনে দেবে। আপনার কার্যে একটা স্লোনেস, স্থিরতা এনে দেবে, যেটা আপনাকে আরও ফ্রাস্ট্রেটেড করবে, বিরক্তি দেবে। এবং বক্রী শনি সর্বদা কিছু শেখাতে চায়। যখনই সে লগ্নের কর্মঘরের ওপর দৃষ্টি ফেলে তখন নিজের কর্মকে আপনি যে সিস্টেমে চালাচ্ছেন বা যে হিসাবে চালাচ্ছেন সেই হিসাব থেকে আপনাকে কিছুটা চেঞ্জ করতে বলে বা সেটাকে আরও বেটার করার বা নিজের স্কিল, নিজের অনুভূতি, নিজের যোগ্যতাগুলোকে আরও ডেভেলপ করে নিজের পুরনো ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে এগিয়ে চলার চেষ্টা করতে বলে। তো এর জন্য হয়তো কার্যে কিছুটা ডিলে আসবে, আপনাকে কিছু শেখানোর চেষ্টা করবে। তো সেটা যদি আপনি পজিটিভ ওয়েতে নিয়ে নিজেকে শুধরে এবং নিজের ভুল ত্রুটিগুলোকে মেনে নিয়ে নিজেকে মানে ডেভেলপ করে যদি এগিয়ে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে অনেকটাই আপনি সমস্যাগুলো সমাধান করতে পারবেন। যেহেতু এখানে শনিদেব ষষ্ঠ ঘর থেকে দেখছে, তো ষষ্ঠ ঘর থেকে যেহেতু গ্রহ দেখছে, তো এক্ষেত্রে কার্যক্ষেত্রে একটা মানে ফ্রাস্ট্রেশন তো থাকবে, ঠিক আছে। আর আপনার মানে খুব একটা যে ইজি থাকবে কর্মজীবনটা সেটা নয়, চাপ কিন্তু থাকছে। আর সপ্তাহের শেষের দিকে এসে কিছুটা সতর্কতা আরেকটু রাখা উচিত। যখন বুধ 22 তারিখের পর পতিত অবস্থায় চলে যাচ্ছে, পতিত অবস্থায় এসে কিন্তু একাদশভাবে যুক্ত হয়ে যাচ্ছে, যেটা ইনকামের ঘর। তো ইনকামের ওপর নেগেটিভ প্রভাব দেবে যাদের অলরেডি কাজ করছেন তাদের। তো এক্ষেত্রে কিছুটা আপনাদের কিন্তু সমস্যা আসবে। যাদের কোম্পানিতে সমস্যা চলছিল, বসেদের সাথে সমস্যা চলছিল, তাদের সেই সমস্যাটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। এবং এরপরে যে রাশি পরিবর্তন হচ্ছে মঙ্গলদেবের, যেটা 26শে আগস্ট মঙ্গলদেব দশমভাবে চলে আসেন এবং মঙ্গলদেব অষ্টম ঘরের অধিপতি। তো সেখানেও কার্যে কিছুটা ইনসিকিউরিটি ফিলিংস আসবে এবং অনিশ্চিত আসবে, বিবাদ আসবে, ডিলে হবে, সমস্যা আসবে, বাধা আসবে। তো এইগুলো কিন্তু কিছুটা নেগেটিভ প্রভাব দেবে। তো কিন্তু মঙ্গলদেব নিজে কিন্তু একটা পরাক্রমের কারক গ্রহ, সাহসের কারক গ্রহ। তো এক্ষেত্রে কিছুটা সাহস বা পরাক্রমের প্রভাবও আপনার মধ্যে থাকবে, কিন্তু পরাক্রমটা হয়তো কোনো ক্ষেত্রে রং ওয়েতে হবে, যেহেতু মঙ্গলদেব অষ্টমপতি। তো সেই রং ওয়েতে করা পরাক্রমতা বা অত্যাধিক কার্যক্ষেত্রে ক্রোধ, রাগ, হট টেম্পার, অধৈর্যতা বেড়ে যাওয়ার ফলে সেই সমস্যাটা কিন্তু আরেকটু জটিল হয়ে যেতে পারে। এরপরে আপনার যে 16ই আগস্টের পর যখন রবি দ্বাদশ ঘরে চলে যাবেন স্বক্ষেত্রী, তখন কিন্তু রবি হচ্ছে আমাদের অথরিটির কারক গ্রহ, আমাদের মালিক পক্ষের কারক গ্রহ, ঊর্ধ্বতন কর্মীর কারক গ্রহ, সিনিয়রদের কারক গ্রহ, বসেদের কারক গ্রহ। তো এখানে কিন্তু বসেদের সাথেও কিছুটা বিবাদ তৈরি হতে পারে। আর শুক্র যেহেতু সে আপনার অর্থ ত্রিকোণের মালিক অর্থাৎ ধনভাবের মালিক, তো অর্থ ত্রিকোণের মালিক হয়ে সে কিন্তু লগ্নভাবে নিচস্থ অবস্থায় চলে যাচ্ছে। তো এক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনার মধ্যে নিচতা বা আপনার মধ্যে রং ওয়েতে কার্য করার একটা ভাবনা চিন্তা বা হতাশা, এগুলো কিন্তু আসতে পারে, মিসকমিউনিকেশন আসতে পারে, যার জন্য কর্মক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তো এই সময়টা বিশেষ করে মাসের অন্তিম সময়টা, শেষ সময়টা, বিশেষ করে 20-22 তারিখের পর থেকে সময়টা কিন্তু খুবই আপনার জন্য দেখে চলতে হবে, কষ্টকরী সময়। বসেদের সাথে এবং কলিগদের সাথেও কিন্তু একটুখানি দেখে চলতে হবে, সামঞ্জস্যতা বিধান করে চলতে হবে, নয়তো সমস্যা আসতে পারে। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু দেখে চলতে হবে। এবার আসা যাক যে আপনার ব্যবসাটা কেমন যাবে। ব্যবসার ক্ষেত্রে এই মাসটা কিন্তু কিছুটা উত্তম যেতে পারে, অর্থাৎ কি খুব একটা যে খারাপ তা নয়। যেমন প্রথমত সপ্তমে রাহু আপনার বিরাজ করছেই আগে থেকে। তো সপ্তমের রাহু অন্তত ব্যবসার ক্ষেত্রে ভালো প্রভাব দেয়, ব্যবসায় এক্সপ্যান্ড করে, সুযোগ দেয় এবং প্রাপ্তির একটা সুযোগ দেয়, হঠাৎ প্রাপ্তির সুযোগ দেয়। রাহু যেহেতু বিদেশের কারক, তো বিদেশি কোম্পানি বা এমএনসি কোম্পানির সাথে যুক্ত হয়ে কার্য বা বিদেশি ইনভেস্টারের একটা সহযোগিতা প্রাপ্ত হওয়ার একটা যোগ তৈরি করে। কিন্তু আপনাকে কিন্তু রাহু এই জায়গায় কিছুটা ভ্রম উৎপন্ন করে, অর্থাৎ আপনি অত্যাধিক লাভের আশায় কিন্তু কিছুটা ছোটাছুটি বেশি করতে পারেন।
তো ওভারঅল ঠিক আছে, রাহু সপ্তমভাবে ভালো প্রভাব দেয়। এখনকার দিনে রাহু কিন্তু ব্যবসার কারক, অনলাইনের কারক। অনলাইনের সাথে আপনি ব্যবসাকে অ্যাটাচ করতে পারেন, সেখান থেকে আপনার ভালো প্রোগ্রেস আসতে পারে। এক্ষেত্রে আমরা সপ্তম ঘরের অধিপতিকে দেখব। তো সপ্তম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব রয়েছেন কিন্তু ভাগ্যস্থানে। তো ভাগ্যস্থান হচ্ছে ব্যবসার স্থান থেকে তৃতীয় স্থান। তো এখানে ব্যবসার পরাক্রম বা ব্যবসার কমিউনিকেশনের একটা যোগ তৈরি হচ্ছে, বা ভাগ্যের একটা সাপোর্ট ব্যবসার ক্ষেত্রে মেলার একটা যোগ তৈরি হচ্ছে। আর মঙ্গলদেবের সাথে রয়েছেন, মঙ্গলদেব কিন্তু ব্যবসা স্থান থেকে দ্বিতীয় স্থান অর্থাৎ অষ্টম ঘরের মালিক, এবং ব্যবসা স্থান থেকে ব্যবসা স্থান থেকে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানের মালিক। তো এখানে ব্যবসায় অর্থ প্রাপ্তি এবং ব্যবসায় ভাগ্যের সাপোর্ট, পরাক্রম মেলা, ভাগ্য ও পরাক্রমের একটা কম্বিনেশন তৈরি হয়ে যাওয়া, যেটা আপনার ব্যবসায় উন্নতিতে বা ব্যবসার বৃদ্ধিতে, ব্যবসায় অর্থপ্রাপ্তিতে অনেকটাই সহায়ক হবে। কিন্তু মঙ্গলদেব যেহেতু অষ্টম ভাবের স্বামী, তো সেক্ষেত্রে যেহেতু আপনার ব্যবসা প্রতির সাথে যুক্ত হয়ে বসে রয়েছেন, তো সেক্ষেত্রে ব্যবসায় কিছুটা হঠকারী স্বভাব, কিছুটা অধৈর্যতা, বা কিছু কিছু সময় আপনার মধ্যে ব্যবসাকে নিয়ে অনিশ্চয়তা ক্রিয়েট হবে। বা বিশেষ করে যদি ব্যবসায় আর্থিক লেনদেনটা দেখে না করেন, তো সেক্ষেত্রে কিছুটা সমস্যা বা অনিশ্চয়তা থাকবে, অর্থাৎ বাধা কিছুটা থাকবে। তো এক্ষেত্রে আপনাকে সেই বাধাকে অতিক্রম করে যেতে হবে। এবার আমরা দেখি যে এই ব্যবসা স্থান থেকে আপনার ষষ্ঠভাবে বসে রয়েছেন বুধ আর শুক্র। বুধ এক্ষেত্রে আপনার ব্যবসা স্থান থেকে উনি হচ্ছেন সপ্তম ঘরের মালিক, এবং ব্যবসা স্থান থেকে উনি হচ্ছেন চতুর্থ ঘরের মালিক, এবং ব্যবসার ষষ্ঠ ঘরে বসে রয়েছেন। তো ব্যবসা থেকে ষষ্ঠ ঘরে বসে রয়েছে। তো ষষ্ঠ ঘর যে কোনো ক্ষেত্রে একটুখানি অশুভ, একটুখানি বাধা ক্রিয়েট করে, প্রতিদ্বন্দ্বিতা ক্রিয়েট করে, এবং আপনাকে কিন্তু একটু চ্যালেঞ্জকে স্বীকার করে শারীরিক মেহনতটা, শারীরিক পরিশ্রমটাকে বেশি করে এগিয়ে চলতে হবে, অর্থাৎ কিছুটা বাধাকে অতিক্রম করে চলতে হবে। তো এখানে কিছু না কিছু বুধ শুক্র এবং 16 আগস্টের পর আপনার সূর্যদেবও দ্বাদশ স্থানে চলে আসবে ব্যবসার ঘর থেকে ষষ্ঠ স্থানে। তো এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা ক্রিয়েট করবে বাজারে। আপনাকে কিন্তু প্রতিদ্বন্দ্বীদের সাথে টিকে থাকতে গেলে নিজেকে মডিফাই করতে হবে, নিজের ব্যবসাটাকে চেঞ্জ বা ব্যবসাটাকে বাজার অনুপাতে সাজাতে হবে। প্রতিদ্বন্দ্বীরা আপনাকে তারা মার্কেটটা সেই সেম প্রোডাক্টের বা সেম জিনিসের কিভাবে করছে সেগুলো আপনাকে কিন্তু, অর্থাৎ একটা প্রতিদ্বন্দ্বিতাকে ওভারকাম করে এগিয়ে চলতে হবে, এবং ব্যবসাতে নিজের নামটাকে বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। তার জন্য কিছুটা মানে একটা চেঞ্জ আনতে হবে। যেহেতু বুধদেব বক্রি হয়ে যাচ্ছেন, তো বক্রি হয়ে একটা ইন্ডিকেশন দেয় যে কিছুটা চেঞ্জ আনতে হবে, কি যে পথে চলছিলেন সেই পথ থেকে কিছুটা আলাদা করতে হবে, কিছুটা সামঞ্জস্যতা রাখতে হবে। আর এক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যবসায় ইনভেস্টমেন্টেরও প্রয়োজন পড়তে পারে, বা ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। তবে ব্যবসার ক্ষেত্রে বুধ হচ্ছে আমাদের কোর্ট কাচারির কারক গ্রহ, লিগাল কার্যের কারক গ্রহ। তো যেহেতু তিনি বক্রি হয়ে যাচ্ছেন, ব্যবসার থেকে ষষ্ঠ ভাব যেটা আমাদের শত্রুর ভাব, তো এক্ষেত্রে কিন্তু কোনো লিগাল কার্যের সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যবসায় হিসাবপত্র, ট্যাক্স রিলেটেড জিনিসগুলো, এবং বিলিং করার সময়, অর্থাৎ পেপার ডকুমেন্টসের কার্যগুলো, হিসাবপত্রের কার্যগুলো, ট্যাক্সের কার্যগুলো, সরকারি কার্যগুলো, সরকারি পেপার ডকুমেন্টসগুলো একটুখানি ঠিক করে রাখতে হবে। তো এক্ষেত্রে আপনাকে একটু দেখে চলতে হবে। আর শুক্র রয়েছে বুধের সাথে বসে। শুক্র আপনার রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে আপনার ধনপতি এবং ভাগ্যপতি, আর সে কিন্তু সপ্তম থেকে তৃতীয় ভাব এবং অষ্টম ভাবের অধিপতি শুক্রদেব। তো সপ্তম ভাব থেকে তৃতীয় ভাব এবং অষ্টম ভাবের অধিপতি, তো সেটা কিন্তু ষষ্ঠ ভাবে চলে গেছে। তো সেখানে কিন্তু ব্যবসায় কিছুটা স্থিরতা এনে দেবে, অনিশ্চয়তা কিছুটা এনে দেবে, প্রতিদ্বন্দ্বীদের চাপ বাড়বে, ব্যবসায় কিছুটা লোকসানের যোগ তৈরি করবে, অর্থের লোকসান আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা ব্যবসায় লেনদেনের জায়গাটা একটু দেখে চলতে হবে। আর বুধ হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা বিজনেসের
সেন্স দেয়। তো এক্ষেত্রে বুধ ও বক্রী হয়ে ষষ্ঠভাবেই রয়েছে, তো কিছুটা আপনার সেন্স কমতে পারে, সঠিকভাবে আপনি আইডিয়াটাকে কাজে লাগাতে না পারেন, বা আপনার মধ্যে হয়তো কিছুটা অবাঞ্ছিত আইডিয়া বা আনপ্র্যাকটিক্যাল আইডিয়া আসতে পারে, যেটা কিন্তু ব্যবসায় খুবই ক্ষতি করতে পারে। তো খুব একটা এই সময় বা এই মাসে ব্যবসাকে যতটা সহজ সরল রাখতে পারবেন রাখুন, এক্সপ্যান্ড খুব একটা না করাই উচিত, বা যদিও কোনো এক্সপ্যান্ড করতে হয় বা ব্যবসাকে বৃদ্ধি করার একটা পরিকল্পনা মাথায় আসে, সে জায়গায় কিন্তু আপনারা কিছুটা পরামর্শ নিয়ে চলুন অভিজ্ঞ লোকের। এবার আসি যে প্রেম জীবনটা কেমন যাবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকে যেহেতু আমরা পঞ্চম ভাব এবং পঞ্চম ঘরের অধিপতি এবং প্রেমের কারক শুক্রদেবকে আমরা দেখি, তো পঞ্চম ভাবে অলরেডি আপনার কিন্তু শনিদেব, অর্থাৎ পঞ্চমের যে অধিপতি শনিদেব, উনি কিন্তু অলরেডি ষষ্ঠভাবে বক্রী রয়েছে। তো শনিদেব যখনই যে কোনো পঞ্চম ঘরের অধিপতি যখনই ষষ্ঠে থাকবে, তখন প্রেম জীবনে কিছু না কিছু ফ্রাস্ট্রেশন থাকবে, কিছু না কিছু অ্যাঙ্গারনেস ইস্যু, ক্রোধ বা হঠকারিতা বা কিছুটা মানে ফ্রাস্ট্রেশন অবশ্যই থাকে। তো সেটা প্রেমে কিছুটা সমস্যা ক্রিয়েট করে, এবং যেহেতু শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন, তো সেক্ষেত্রে প্রবলেমটা আরও বেড়ে যাবে। তবে ষষ্ঠ ঘরে বক্রী হয়ে শনিদেব এটাই ইন্ডিকেশন করছেন যে আপনাদের মধ্যে আরও আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানো উচিত, প্রেমে ফ্রাস্ট্রেশনটা দূর করা উচিত, একে অপরের সাথে ভালো করে কমিউনিকেশন করে সমস্যা, অর্থাৎ একটা সুযোগ আপনাদের কিন্তু দিতে পারে বা সুযোগ দেওয়ার চেষ্টা করছে, আপনারা সেটার উপর ফোকাস করছেন না, আপনারা আপনাদের মানে নিজস্ব মতবাদেই আটকে রয়েছেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে আপনার যে শনিদেব যে আপনার সম্পর্কের যে কারক গ্রহ শুক্রদেব তো মোটামুটি পুরো মাসটাই নয় বক্রী গ্রহের প্রভাবে থাকবে, নয় কেতুর প্রভাবে থাকবে। তো প্রথমত 5ই আগস্ট অবধি তো মোটামুটি নর্মাল অবস্থা প্রেমে থাকবে, তবে যেমন ছিল সেরকম রয়েছে, কিন্তু 5ই আগস্টের পর থেকে যখনই বক্রী বুধের সাথে শুক্র চলে যাবে, তখন কিন্তু কিছুটা মিসকমিউনিকেশন আরও প্রবল ক্রিয়েট হবে আপনার প্রেমের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে শুক্র কিন্তু বক্রী বুধ এবং পঞ্চম ঘরের অধিপতি বক্রী শনির প্রভাবে সম্পূর্ণভাবে থাকবে, তো যেটা কিন্তু প্রেম জীবনে খুবই আপ অ্যান্ড ডাউনসে ভরা যাবে, খুবই চাপ থাকবে, মিসকমিউনিকেশন মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং এর সাথে কিন্তু রিলেশনশিপে ভুল বোঝাবুঝি বাড়বে, এবং কিছুটা অতীতকে নিয়ে নাড়াচাড়া করার ফলে বা অতীতকে নিয়ে কথা তোলার জন্য কিন্তু সমস্যাটা আরও বাড়তে পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা রিলেশনশিপে নজর দিতে হবে, কিছুটা যাদের অলরেডি সমস্যা চলছে তাদের কিন্তু সমস্যাটা বাড়তে পারে, ডিটাচমেন্টের যোগ তৈরি হতে পারে, কিন্তু কেননা মাসের শেষ ভাগে গিয়ে শুক্রদেব লগ্নভাবে চলে আসবেন, এবং লগ্নভাবে উনি নিচস্থ অবস্থায় কেতুর সাথে যুক্ত হয়ে যাবেন, যেখানে শুক্রদেব কেতুর সাথে নেগেটিভ প্রভাবই দেয়। তো সেক্ষেত্রে রিলেশনশিপে সম্পূর্ণভাবে একটা সমস্যা ক্রিয়েট করবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ করে সারা মাসটা তো নজর দিতেই হবে, এবং মাসের অন্তিম সপ্তাহ বা শেষ সপ্তাহে বিশেষ করে 20-22 তারিখের পর থেকে আরেকটু আপনাকে দেখে চলতে হবে। এবার বৈবাহিক জীবনের কথা আলোচনা করা যাক। বৈবাহিক জীবনে প্রথমত বৈবাহিক জীবনে সপ্তম ভাবকে দেখি, সপ্তম ভাবে তো রাহু অলরেডি গোচর করছেনই, তো রাহু এমনিতেই বৈবাহিক জীবনের বা সপ্তম ঘরে প্রভাব কিন্তু বৈবাহিক জীবনের জন্য খুব একটা সুখকর না। এখানে কিন্তু মানে যে চাহিদাটা ডিমান্ড এটা বাড়ায়, ঠিক আছে, কিছুটা আপনাদের মধ্যে মানে একটা ভ্রম বা একটা ভুল বুঝাবুঝি বা কিছুটা ট্রাস্ট ইস্যু ক্রিয়েট করে, সন্দেহ বা প্রবণতা ক্রিয়েট করার চেষ্টা করে। তো এটা তো একটা আপনাদের বৈবাহিক জীবনকে ধোঁয়াশায় রাখছেই, কিছুটা আপনার কিন্তু মানে নিজেদের যে কমিটমেন্টটা সেটা কিন্তু পূর্ণ করতে অক্ষম বোধ করবেন এই সপ্তমে রাহুর প্রভাবে। এর সাথে যে সপ্তম ঘরের অধিপতি
বৃহস্পতিদেব তিনি কিন্তু অষ্টমের সাথে, অষ্টম ঘরের অধিপতি মঙ্গলদেবের সাথে যুক্ত রয়েছেন, এবং মঙ্গলদেব প্রথমত অষ্টম ঘরের অধিপতি, সেখানে কিছুটা অনিশ্চয়তা, কিছুটা ইম্পালসিভনেস এবং কিছুটা আপনার মধ্যে ক্রোধ, অ্যাগ্রেশন, এগুলো কিন্তু তর্ক বিতর্কের একটা যোগ কিন্তু বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে এনে দেবে। আর যেহেতু সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে শনির প্রভাব রয়েছে এবং দ্বাদশভাবে শনির প্রভাব রয়েছে, এবং সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে অনেকগুলো গ্রহের প্রভাব রয়েছে। সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাব সপ্তম ভাবের হানি করে, সপ্তম ভাবের বিবাদ তৈরি করে, সপ্তম ভাবের দূরত্ব, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা পাউসের হেলথ ইস্যু, এগুলো কিন্তু কিছু না কিছু ক্রিয়েট করে। তো এটা তো আপনার আর টোটালি একটা বক্রী প্রভাবও রয়েছে আপনার সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে, এবং বক্রী প্রভাবটা রয়েছে রিলেশনশিপের বা বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনের কারক গ্রহ শুক্রের ওপর, কেননা শুক্র বক্রী বুধের সাথে রয়েছে, আর শনিরও একটা প্রভাব শুক্রের ওপর পড়ছে। তো এখানে ষষ্ঠ ভাব থেকে যখনই কোনো গ্রহের প্রভাব পড়ে তখন কিন্তু একটা ফ্রাস্ট্রেশন দেয়, বা একটা ক্রোধ, বা একটা তিক্ততা, বিরক্তি, অ্যাট্রাকশন কমে যাওয়া, এগুলো কিন্তু থাকে। বিশেষ করে দাম্পত্য জীবনের সুখের হানি করবে। আর এই প্রবলেমটা আরও জোরদার হবে বা আরও ইস্যু চলে আসবে যখন 22 তারিখের পর বুধদেব পতিত হয়ে একাদশভাবে চলে যাবেন, এবং যেটা সপ্তম ভাব থেকে পঞ্চম ভাব, অর্থাৎ এখানে একটা কিন্তু মানসিক যে ম্যাচিং, মনের মিল বা মনের আনন্দ, সেটাতে কিন্তু কিছুটা প্রভাব বিস্তার করবে পতিত গ্রহ। আর শুক্রও 25শে আগস্টের পর গিয়ে চলে যাবে আপনার লগ্নভাবে, যেখানে কেতুযুক্ত হয়ে নিচস্থ হয়ে একদম সপ্তম ভাবের ওপর দৃষ্টি দেবে, যেখানে কিন্তু প্রভাব আরও মারাত্মক হবে, আরও কিছুটা সম্ভাবনা মানে বিবাদের বা ডিটাচমেন্টে বেড়ে যাবে। যাদের অলরেডি বৈবাহিক জীবনে সমস্যা চলছিল তাদের একটা ডাইভোর্সের যোগও হতে পারে, এবং যাদের নর্মালি জীবন চলছিল তাদের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক, ঝুটঝামেলা, অশান্তি এবং দূরত্বটা, মানসিক দূরত্ব, শারীরিক দূরত্ব, এগুলো কিন্তু বেড়ে যাওয়ার একটা চান্স রয়েছে। এবার আমরা আলোচনা করব যে এই মাসে স্টুডেন্টদের কেমন যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি স্বয়ং শনি, তিনি কিন্তু বক্রী হয়ে রয়েছেন এবং বক্রী হয়ে ষষ্ঠভাবে রয়েছেন। তো এক্ষেত্রে একটা আপনাদের মধ্যে প্রতিযোগিতামূলক স্বভাব দেখা যাবে। যারা এক্সাম রিলেটেড কোনো কার্য করছেন বা নিজেদেরকে তৈরি করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো প্রভাব থাকবে, কিন্তু কার্যের ডিলে হবে। আপনাকে কিছু মানে স্টাডিতে ইমপ্রুভ করার একটা সময় এসে স্টাডিকে ইমপ্রুভ করতে হবে। নিজের যে ভুল জায়গাগুলো বা যে সিস্টেমগুলো রয়েছে, যেটা ভুল মনে হচ্ছে সেগুলোকে চেঞ্জ করতে হবে। একটা মানে একটা যে পর্যালোচনা, এটার একটা সুযোগ কিন্তু এখানে দেবে বা মিলতে পারে। হ্যাঁ, কিছুটা ডিলে বা হওয়া কাজ আটকে যাওয়া, এগুলো কিন্তু হতে পারে। আপনার মধ্যে একটা ডিলে করার মানসিকতা থাকবে, আজ করব না কাল করব, আজ পড়া অসম্পূর্ণ রাখলেন কালকে পড়ে নেবো বা কালকে বুঝে নেবো, এরকম একটা থাকবে। প্লাস এক্ষেত্রে বুধদেবও কিন্তু বক্রী হয়ে যাচ্ছেন। বুধদেবের বক্রী হওয়াও কিন্তু আপনার মধ্যে একটা কমিউনিকেশনের ঘাটতি, একটা একাগ্রতার ঘাটতি, রিটেনশন পাওয়ারের কমতি, এগুলো কিন্তু আসবে, এবং দুটি বক্রী প্রভাব কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে ডিলে তো হবেই, এবং কার্যে কিন্তু আপনার মানে স্টাডিকে নিয়ে চাপ বাড়বে। কিছুটা আপনাকে উদ্যমটা বাড়াতে হবে, হতাশা আনলে হবে না, এবং কমিউনিকেশনটা ঠিক করে করতে হবে, এবং ওভার কনফিডেন্স হয়ে না চলাই ভালো। বিশেষ করে কিন্তু আপনাদের সঙ্গটা খারাপ হতে পারে, প্রেমের প্রতি ঝোঁক বাড়তে পারে। তো এগুলো কিন্তু আপনার বন্ধুবান্ধবের সঙ্গ, প্রেমের প্রতি আবেদন, এগুলো কিন্তু আপনাদের স্টাডিতে একটুখানি সমস্যা ক্রিয়েট করতে পারে। তো স্টুডেন্টদের বিষয় দেখে চলতে হবে। এবার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আসে। শরীর স্বাস্থ্যে কিছুটা আপনাদের কেয়ারফুল থাকা উচিত, কেননা প্রথমত লগ্নপতি বক্রী হয়ে যাচ্ছে, দ্বাদশ ঘরে থাকছে, এবং সেক্ষেত্রে দ্বাদশ ঘরে অনেক গ্রহের প্রভাব থাকছে। সূর্যদেবও 16ই আগস্টের পর চলে আসছেন, শুক্রদেব তো থাকছেনই বক্রী প্রভাবে, এবং তার সাথে একটা শনিদেবের প্রভাব ষষ্ঠভাবে বক্রী রয়েছে। তো শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনাদের খুবই কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে যারা আপনাদের মানে স্কিন রিলেটেড, বোনস রিলেটেড, বা যাদের হরমোনের ইস্যু রয়েছে,
যারা ডায়াবেটিক্স, লিভারের পেশেন্ট, পেট রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সচেতনতা রাখা উচিত। জয়েন্ট পেন, কফ রিলেটেড প্রবলেম, চোখ কান নাক গলা বা চোখ রিলেটেড প্রবলেম যাদের চলছে বা যা এগুলো নিয়ে একটুখানি কেয়ার করা উচিত। এগুলো সমস্যা আসতে পারে, এই জায়গাগুলো আপনাদের একটুখানি দেখে চলতে হবে। এবার আসুন যে উপায়টা কি হবে। প্রথমত আপনি গণেশ ভগবানের আরাধনা করুন, পূজা করুন এবং সাথে যেহেতু এটা শ্রাবণ মাস চলছে তো ভগবান শিবের আরাধনা করুন। ভগবান শিবকে আপনি দুধ দিয়ে জল দিয়ে অভিষেক করুন, বেলপত্র অর্পণ করুন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করুন। ভগবান শিবের কৃপায় এবং গণেশজির কৃপায় অবশ্যই আপনারা এই মাসে নেগেটিভিটিগুলো কাটতে পারবেন। তো এই ছিল আমার আলোচনা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়।